3 দিন পার হলেও সাতক্ষীরার খোলপেটুয়া নদীর ভাঙা বেড়ি বাঁধ দিয়ে এখনও পানি ঢুকছে লোকালয়ে। দুর্ভোগে হাজারো মানুষ। বিকল্প রিং বাঁধ দিয়ে পানি প্রবেশ বন্ধের চেষ্টা চলছে। এ বিষয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, রিং বাঁধ তৈরিতে কত সময় লাগবে আরও, আর দুর্গত এলাকার মানুষ কি বলছেন? দেবাশিস, রিং বাঁধ মেরামতে কিন্তু আজকে সম্ভব হবে না, এটি আগামীকাল পর্যন্ত লাগবে এমনটি জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের যিনি কর্মকর্তা এখানে রয়েছেন তিনি। এবং আমরা যেটি দেখছি এখানে কিন্তু যশোর সেনা ক্যাম্পের যিনি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাবিল তিনি ঘটনাস্থলে এসেছেন এবং এখানে কিন্তু সেনার সদস্যরাও কিন্তু বাঁধ মেরামতের যে কাজ সেই কাজে কিন্তু তারাও সহযোগিতা করছেন। আর যেটি বলছেন স্থানীয় মানুষদের যে দুর্ভোগ সেটি কিন্তু অবর্ণনীয় এবং বর্তমানে নদীতে ভাটা থাকার কারণে কিন্তু পানি প্রবেশ করছে না, তবে জোয়ার যখনই আবার আসবে তখন আবারও কিন্তু প্রবেশ করবে এবং এই অঞ্চলের মানুষদের সীমাহীন দুর্ভোগে পড়েছেন। তাদের রান্না খাওয়া বন্ধ হয়ে পড়েছে, পয় নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে, সুপে পানির অভাব দেখা দিয়েছে, খাবারের সংকট দেখা দিয়েছে। এবং তারা যেটি বলছেন বাঁধ যে ভাঙার পেছনের যে কারণ এটি বলছেন পানি উন্নয়ন বোর্ডের যে গাফিলতি সেটির কারণে মূলত বাঁধটি ভেঙেছে এবং তার দায়ভার নিতে হচ্ছে এই অঞ্চলের হাজার হাজার মানুষের। দেবাশিস, ধন্যবাদ আকরাম যুক্ত হবার জন্য।